সচিব মহোদয় জমি কিনবেন, তার চেকও রেডি এবং বিক্রেতা প্রস্তুত। তবে বিক্রেতার কাছ থেকে জমি কিনে সচিবের কাছে তা বেশি দামে বিক্রি করা হবে এমন প্রলোভন দেখিয়ে তৃতীয় একটি পক্ষ থেকে নেওয়া হয় বায়নার টাকা। সেই টাকা পাওয়া মাত্রই প্রতারক চক্র গায়েব। তৃতীয় পক্ষ বুঝতে পারেন তিনি ফাঁদে পড়েছেন। সচিব পরিচয় দেয় এমন প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। সাব্বির আহমেদ রিপোর্ট। কিছুক্ষণ আগ পর্যন্ত তার দাপটে যেন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। পরিচয় দিয়েছিলেন সরকারের সচিব, যার দায়িত্ব রোহিঙ্গাদের পুনর্বাসন। তবে সত্যিকারের পরিচয় প্রকাশের পর এখন তার হাতে হাত করা। শাহাবুদ্দিন নামের এই প্রতারক জমি কেনার কথা বলে বিক্রেতাদের সঙ্গে আলোচনায় বসতেন জাতীয় সংসদ ভবনের ক্যাফেটেরিয়ায়। চলাচল করতেন কোটি টাকার গাড়িতে। এমন ঠাটবাট দেখে তাকে বিশ্বাস করে বসেন ভুক্তভোগীরা। এই জায়গাটা আপনি বায়না করেন, করার পরিবর্তে আমি সচিবের কাছে বিক্রি করে দেব। তো আমার কথা হচ্ছে, যেহেতু সচিবের কাছে আরও আমরা 40-50 লাখ টাকা বিক্রি করে দেবে, এই ধরনের একটা প্রলোভন দেখাইছে। তো আমি ভাবলাম যাক, হ্যাঁ তাহলে তো ভালোই হয়। ভুক্তভোগীরা বলছেন সংঘবদ্ধ এই চক্র চালাতেন প্রতারক শাহাবুদ্দিন। আসল সচিব আমাকে ভিতরে নিয়ে গেছে, আবার ওই যে রোহিঙ্গা ক্যাম্পে যায় বাসান ট্যাগ এই বলে, যেমন বিশ্বাসের মতোই তো করছে। আবার বাইজাবান থাকে, এই যে এনে 34% জায়গার মধ্যে কারখানা করবো, ব্যাটারি কারখানা। পুলিশ জানায় প্রতারণাকালে রাজধানীর ধানমন্ডি থেকে হাতে নাতে শাহাবুদ্দিন ও তার সহযোগীকে গ্রেপ্তার করেন তারা। পরে আশুলিয়া থেকে তাদের আরেক সহযোগী মোফাজ্জল হোসেন দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দাম ফিক্সড করার পরে 2 দিন পরেই যে লোক ভিকটিম, যে লোকটা তার টার্গেট করে নিয়ে যায়, তাকে একটা প্রস্তাব দেয় যে ভাই একটা কাজ করি, আমরা এইভাবে তো একটা লাভ পাবো, ঠিক আছে, কিন্তু আমরা যদি জায়গাটা বায়না করে ফেলি তাহলে কিন্তু আমরা আরও বেশি লাভ পাবো, এর 2-3 গুণ আমরা লাভ পাবো। তখন ওই লোকটারে বলে যে আমি কিছু টাকা দিই, আপনি কিছু দেন, দিয়ে আমরা আগে বায়না করে ফেলি, রেজিস্ট্রির আগে বায়না করলে জায়গাটা আমাদের হয়ে গেলো। আমরা তখন এই দালালি করে যে টাকা পাবো, আমি তো স্যারের কাছে সরাসরি টাকা নিতে পারবো না, বায়না করে নিলে আমরা প্রায় অনেক টাকা পাবো। তখন বায়না করতে গিয়ে সে 2-3 লাখ টাকা দেয় অথবা 5 লাখ টাকা দেয়, আর যে ভিকটিম ব্যক্তি তার কাছে মোটা অংশের টাকাটা সে নেয়। গোয়েন্দারা বলছেন অসংখ্য ভুক্তভোগীর অর্থ আত্মসাৎ করেছে এই চক্র। মানে এই প্রতারণার কোনো ডকুমেন্টসও থাকে না নর্মালি। এই বায়নার যে কাগজটা, এটা হাবিব সাব্বির যে নাম ধারণ করে তার কাছে রেখে দেয়। এই চক্রের বাকি সদস্যদের ধরতে চলছে অভিযান। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।